আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা ৪-এর মঞ্জুরুল আলম মুন্সী। ১০ আসনের প্রার্থী গফুর ভূঁইয়ার আপিলও খারিজ হয়ে গেছে এবং এই আসনে নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এবং সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা ১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনিও আর নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবো ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে যাচ্ছি হাইকোর্টে। আমাদের সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরা মাত্রই দর্শকদের যে খবরটি জানাচ্ছিলাম রাব্বি, যে আপিল বিভাগেও দুজন আসলে প্রার্থিতা আর ফিরে পেলেন না। এখন প্রার্থিতা ফিরে পাবার বিষয়ে আপিল বিভাগের যে সিদ্ধান্তগুলো হয়েছে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর যে আইনি লড়াই সেটি মূলত তিনি আজকে ব্যর্থ হলেন, কারণ তার যে প্রার্থিতা ফেরত পেতে তিনি যে লিভ টু আপিল করেছিলেন সেই আপিলটি আজকে আপিল বিভাগ খারিজ করেছেন এবং আপিল বিভাগ বলেছেন যে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি ঋণ খেলাপির অভিযোগে এর আগে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে তিনি এই প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে এসেছিলেন আইনি লড়াইয়ের জন্য। হাইকোর্টও তার প্রার্থিতা ফেরত দেননি এবং তাকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি লিভ টু আপিল করেছিলেন এই আপিল বিভাগে তার প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। সেটি মূলত আজকে মীমাংসা হয়ে গেল। মূলত তিনি আর আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে এই আসনের যিনি বিরোধী প্রার্থী ছিলেন অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, তিনি ভোটের মাঠে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই আজকের এই আদেশের ফলে। পাশাপাশি কুমিল্লা ১০ আসনের দুজন প্রার্থীর বিষয়ে আজকে সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। সেখানে কুমিল্লা ১০ আসনের বিএনপির যিনি প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, তার যে প্রার্থিতা তিনি আগে বাতিল হয়েছিল হাইকোর্ট থেকে সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। মূলত তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি এই আসনের আরেকজন প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি মূলত নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আপিল বিভাগ জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে তিনি আরেকজন প্রার্থী যিনি রয়েছেন তিনি লিভ টু আপিল করেছেন, সেই আপিলটি মঞ্জুর করেছেন। অর্থাৎ আপিল বিভাগ বলেছেন যে আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তিনি যেহেতু আগামী নির্বাচন আর অল্প কিছুদিন বাকি রয়েছে, ফলে এখন যে অবস্থাতে রয়েছে কুমিল্লা ১০ আসন, সেখানে মোবাশ্বের আলম ভূঁইয়া তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। পরবর্তীতে যখন আপিল নিষ্পত্তি হবে তখন তার যে ফলাফলটি হবে সেখানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ তার ফলাফলটি নির্ভর করবে এই আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত। বলা যায় যে কুমিল্লা ৪ এবং ১০ আসনের যেই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, যে প্রার্থীরা কে প্রার্থিতা ফেরত পাবেন কে পাবেন না, সেটি মূলত এখন আপাতত নিষ্পত্তি হয়ে গেল আপিল বিভাগ থেকে। বৃষ্টি, সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রাব্বি।